আর এবার বিষ্ণুপুরের দিকে নজর রাখতেই হচ্ছে, সেখানে বিজেপি অফিসের ছবি আপনাদেরকে দেখাচ্ছে। বিজেপি অফিসে উত্তেজনা, কারণ কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ আসে এবং কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে যাওয়ার পরেই শুরু হয় উত্তেজনা, বিক্ষোভ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে যাওয়ার পর বিক্ষোভ শুরু হয়, বিজেপির অন্দরে দ্বন্দ্বের ছবি সামনে উঠে আসছে। নতুন করে উত্তেজনা, বিষ্ণুপুরের ছবি, বিজেপি অফিসে উত্তেজনার ছবি দেখুন। যে ছবি আমরা দেখছি, বিষ্ণুপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে যাওয়ার পরে বিক্ষোভ শুরু হয়। কিন্তু কি কারণে এই পরিস্থিতি জানবো, অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, এহেন পরিস্থিতির কারণ কি? দেখো, এই কেন্দ্রীয় প্রতিনিধি যখনই পার্টি অফিস থেকে বেরিয়ে তারা আমতলা রোড ধরে বেরিয়ে থাকে, তখনই মন্দিরশ্রী জেলা তার সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন। এবং এই যে যারা ঘর ছাড়া রয়েছেন, ভোট পরবর্তী অশান্তিতে যারা ঘর ছাড়া রয়েছেন, তাদেরকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিয়ে যাওয়া হয়নি, এমনই অভিযোগ রেখে তারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তারাই বিজেপি অফিসে গিয়ে যারা অন্যান্য আরেক গোষ্ঠী তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, ধস্তাধস্তি হয়। বেশ কয়েকজন বিজেপি নেতা তাদেরকে পার্টি অফিস থেকে বের করে দেওয়া হয়, চরম উত্তেজনা সৃষ্টি হয়। এরপরে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিয়েছে। তবে এই ঘটনায় বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে এলো। একদিকে জেলা সভাপতি অভিজিৎ সর্দার এবং অন্যদিকে জেলা যিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন, তার যে আশ্রয়ে যারা বিজেপি কর্মী সমর্থক তারা যে আশ্রয় নিয়েছিলেন, সেই বিজেপি কর্মী সমর্থকরা একদিকে প্রকাশ্যে চলে এলো দুই বিজেপি। আসবো এই প্রসঙ্গে, অর্পণ আসবো তোমার কাছে। তবে তার আগে আরো একবার আমাদের দর্শককে জানিয়ে রাখবো, একদিকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে বিষ্ণুপুর, সেখানে বিজেপির অফিসে উত্তেজনার ছবি সামনে উঠে আসছে। আর এর আগে আমতলাতেও উত্তেজনা ছড়ায়, সেই ছবিও আপনাদেরকে দেখাবো, যেখানে আমতলাতেও কিন্তু উত্তেজনা ছড়ায়। বিজেপির কেন্দ্রীয় টিমের সামনে বিক্ষোভ দেখান, দেখুন সেই ছবি। একদিকে বিজেপির কেন্দ্রীয় টিম পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দেখানো হয়, শুরু করা হয় বিক্ষোভ প্রদর্শন। আমতলার ছবি আপনারা দেখছেন, বিষ্ণুপুরের ছবি যেমন একদিকে দেখালাম, তেমন অন্যদিকে আমতলা, যেখানে ডায়মন্ড হারবারে বিক্ষোভে বিজেপি কর্মীরা। আসুন স্যার, আপনি আসুন, নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানেই তো সন্তান দাদা, জেলা কোঅপারেট করেনি। স্যার আপনি আসুন, চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আপনি আসুন। আমরা দেখছি সেই বিক্ষোভের ছবি আমতলাতে। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, আজ ডায়মন্ড হারবারে যখন দিল্লির বিজেপি টিম গিয়ে পৌঁছায়, তখন সেখানেও বিক্ষোভ দেখানো হয়, কিন্তু এখানে বিক্ষোভ দেখানোর কারণটা কি? কেন্দ্রীয় নেতৃত্বের গাড়ি আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের অভিযোগ, যারা এই ভোট পরবর্তী অশান্তিতে যারা ভয়ে ঘর ছেড়ে বাইরে রয়েছেন, যাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, তাদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিকে দেখা করতে দেওয়া হয়নি, তাদেরকে আনাল করা হয়েছে। যাদেরকে এই কেন্দ্রীয় নেতৃত্বের সামনে যাদেরকে আনা হয়েছে, তাদেরকে সাজিয়ে আনা হয়েছে। তাদেরকে সাজিয়ে এনে তারা মিথ্যে অভিযোগ করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। স্বাভাবিকভাবেই যারা ঘর ছাড়া রয়েছেন, দীর্ঘ প্রায় 15 দিন হতে চলল যারা ঘর ছাড়া রয়েছেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি, এমনই অভিযোগ এনে তারা রাস্তার উপরে বিক্ষোভ দেখিয়েছেন। রাস্তায় কনভয় আজকে যারা সাংসদ ছিলেন বিজেপির, যারা কার্যকর্তা এবং যারা এই বিক্ষোভের সঙ্গে সামিল হয়েছিলেন, তারা কার্যত তাদের ক্ষোভ উঠে যান। সেখানে তাদের জেলা সভাপতি যে তাদেরকে কোনো রকম সাহায্য করেনি, সেই না সাহায্য করার কথা তারা তুলে ধরেন। তবে শেষমেশ
এই বাধা কাটিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা গ্রামের দিকে রওনা দিয়েছে। আর যে গ্রাম রয়েছে সেই গ্রামের পাশ দিয়ে তারা যে অর্থাৎ অর্পণ জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ বিজেপি কর্মীদের। একদমই জেলা সভাপতি যে তাদের এই ভোট পরবর্তী অশান্তির পর থেকে তাদের সঙ্গে কোন রকম যোগাযোগ করেনি এমনই অভিযোগ করে কেন্দ্রীয় নেতৃত্বকে তারা উল্টো দিকে নিয়ে যাচ্ছে বা কেন্দ্রীয় নেতৃত্বে যারা আক্রান্ত তাদের কাছে আসতে দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ এনে বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছে। বেশ, স্যার আপনি চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। অনেকগুলো কর্মসূচি রয়েছে, সন্দেশখালী যাওয়ার আছে, বাসন্তী যাওয়ার আছে, রাত্রে ওনাদের ফ্লাইট আছে, সময় হাতে অত্যন্ত কম, সেই কারণেই একটা জায়গাতেই জমায়েত করা হয়েছিল। কোথাও হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, দেখে নেবেন। করা উচিত ছিল না, কিন্তু পরিবার বলি তো, নিজেদেরই ভাই বোন, যে যাই বলুক আমি দেখে নেবো কি বিষয়টা আছে।